আর এই দোয়া হচ্ছে সমস্ত মাসনুন দোয়া। আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার সময় একটা দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার রাসূল ঘুম থেকে ওঠার সময় এই দোয়াটা পড়তেন। ঘুম থেকে উঠে হাতের উল্টা পিঠ দিয়া, এই হাতের উল্টা পিঠ দিয়া চোখ এভাবে মর্দন করা সুন্নাহ। ঘুম থেকে উঠে হাত না ধুয়ে কিছু খেতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি হাতের তালু দিয়ে মুখ স্পর্শ করতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবীজি বলছেন, তুমি জানো না তুমি ঘুমিয়ে যাওয়ার পর তোমার এই হাত কোথায় ছিল, এই হাত কে ব্যবহার করেছে তুমি জানো না। এজন্য হাতের এই উপর দিয়ে। ঘুম থেকে ওঠার পর বাথরুমে চলে গেলাম, বাম পা আগে দিলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার বের হওয়ার জন্য দোয়া পড়লাম, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমি এখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর জন্য অনেক রকম দোয়া। মসজিদে যেতে হবে, মসজিদে রওনা দেওয়ার সময় দোয়া পড়বো, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। মসজিদের ভিতরে উঠবো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ। আমরা ওখানে লেখা দেখি, মসজিদে, এই মসজিদেও আছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা যথেষ্ট। কিন্তু মসজিদে নববী যেই গেট দিয়ে প্রবেশ করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দরজায় আমি নিজে লেখা দেখেছি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এজন্য যদি পারেন বাড়িয়ে এতটুকু বলবেন। মসজিদ থেকে বের হয়ে যাবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যানবাহনে চড়বেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। নৌপথে চলবেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ঘরের ভিতরে প্রবেশ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলিজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি ফারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। ঘর থেকে বের হয়ে যাবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খাবার যখন সামনে চলে আসবে, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার যখন মুখে দিবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার যখন মাঝে মাঝে চলতে থাকবে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। খাবার শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। এই দোয়াগুলো সব সময় চলতেই থাকবে। সোজা জমিনে, সমতল জমিনে চলবেন, পড়তে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাঁটতে হাঁটতে যখন উপরের দিকে উঠবেন, আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে যখন নিচের দিকে যাবেন, সুবহানাল্লাহ। মন থাকবে ইনশাআল্লাহ। একটা কবর বেঁধে গেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দরকার আছে না নাই? এই দোয়াগুলো কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন। একজন মুমিনের ঈমান রক্ষার জন্য সবচাইতে বড় অস্ত্র হচ্ছে এই দোয়া। যেই মুমিনের সব সময় কণ্ঠে দোয়া চলতে থাকে, এই মুমিনের কাছে শয়তান আশ্রয় পায় না, শয়তান আসতে পারে না। জিন ইনসানের কোনো ক্ষতি এই বান্দার কাছে কেউ করতে পারে না, কারণ যার কাছে অস্ত্র আছে তাকে মানুষ ভয় পায়, তার সামনে আর তাফালিং করে না। যার জবানে সব মাসনুন দোয়া আছে, ইবলিস শয়তান তার কাছে তাফালিং করে না, ইবলিস শয়তান তার থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা। সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। তার মানে যে ইবাদত করেন না কেন, এই ইবাদত কবুল করার জন্য, এই ইবাদত কবুল হওয়ার জন্য সবচাইতে বেশি যে জিনিসটা দরকার, সেই জিনিসটা হচ্ছে দোয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। উম্মতের ঘরে ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করা দরকার। আর এর পাশাপাশি
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হক আছে, এই হকগুলি আদায় করা দরকার। আপনারা যারা এখানে আছেন, আপনাদের প্রতিও আমার হক আছে, আমার প্রতিও আপনাদের হক আছে। মায়ের প্রতি, বাবার প্রতি সন্তানের হক আছে, ভাইয়ের প্রতি, বোনের প্রতি হক আছে। ঠিক তদ্রূপ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের হক আছে না নেই? আছে। কিছু হক এরকম যে আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কি করতে হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, সমস্ত রাসূলের প্রতি ঈমান দরকার আছে না নাই? আছে। আখিরাতের প্রতি ঈমান, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান, মৃত্যুর পর আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এটার প্রতি ঈমান। রাসূলের প্রতি ঈমান, এটা একজন মানুষের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। যদি কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না থাকে, জান্নাতে যেতে পারবে? আল্লাহকে খুব ভালোবাসে, আল্লাহকে বিশ্বাস করে, সব কিছু আল্লাহ করেছে এটা জানে, এটা মানেও বটে, কিন্তু রাসূলের প্রতি ঈমান নাই, সে ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহকে বিশ্বাস তখন কিন্তু আবু জাহিলও করত। উতবা, সাইবা, মুগিরা, মক্কার যত কাফের ছিল সব কাফেররা আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ যে সব সৃষ্টি করেছেন, তিনি যে খালেক, এটা কিন্তু তারাও স্বীকার করত। কোথায় পেলাম এই কথাটা? আল্লাহ বলছেন, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি মক্কার কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করেন, বলো দেখি আসমান কে সৃষ্টি করেছে, জমিন কে সৃষ্টি করেছে? আসমানের ভিতরে যা কিছু দেখা যায়, চন্দ্র দেখি, সূর্য দেখি, জমিনের উপরে বৃক্ষ, তরুলতা, নহর, নদী, যা কিছু দেখি, বলো দেখি মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এগুলো কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জবাব দিচ্ছেন, সবাই বলবে। যারা মূর্তি পূজা করে, যারা আপনাকে মানে না, এই মক্কায় যত মানুষ দেখেন সবাই একটা কথাই বলবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, সব কিছু সৃষ্টি করেছে একজন, তিনি কে? আল্লাহ। তাদের আল্লাহর কর্তৃত্ব মেনে নিতে মক্কার কোনো কাফিরের সমস্যা ছিল না। সমস্যা এক জায়গায়, এত মানুষ থাকতে আল্লাহ তোকে নবী বানাইলো কেন? দুনিয়ায় মানুষ আর নাই? আমাদের মতো দামি লোক, টাকা পয়সাওয়ালা লোক আমাদেরকে নবী বানাবে, তোমারে নবী বানালো কেন? ওই বংশে বানাবে, এই বংশে দিল কেন? প্রশ্ন এক জায়গায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব মানুষের ব্যাপারে বলল, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যতবার মানো না কেন, আমি তোমাদেরকে বলছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমি তোমার কাছে যদি এখন জিজ্ঞাসা করি, তোমার কাছে দুনিয়ার সবচাইতে প্রিয় কোন জিনিস? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আমার কাছে আমার জীবনের চাইতে বেশি প্রিয় আর কোনো জিনিস নাই। নবীজি বললেন, আবু বকর, এখনো পর্যন্ত তোমার ঈমান কমপ্লিট হয় নাই। আমি তোমাকে বলছি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে কেউ অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমি তাদের কাছে যতক্ষণ পর্যন্ত প্রিয় না হব, সবচাইতে বেশি প্রিয় না হতে পারবো, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার কাছে তোমার মা বাবা, তোমার স্ত্রী সন্তান, দুনিয়ার যে কোনো জিনিসের চাইতে আমি রাসূল যতক্ষণ পর্যন্ত প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত আবু বকর তুমি মুমিন নাও। হযরতে আবু বকর রাসূলের কথা শেষ হতে না হতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। মহব্বতের আলামত কি? মহব্বতের আলামত কি? মহব্বতের আলামত হচ্ছে ইত্তিবা, ইতাআত।
যার ভিতরে মুহাব্বত আছে তার ভিতরে তার ইত্তেবা আছে, আনুগত্য আছে। কোন নায়ক আর নায়িকা, কোন সেলিব্রিটিকে যদি কেউ মুহাব্বত করে, ভালোবাসে, দেখবেন গেঞ্জির ভিতরে তার ছবি থাকে, তার নাম থাকে, মাথায় একটা ক্যাপ দেয়, তার নাম থাকে, তার ছবি থাকে, ঠিক কিনা বলেন? সে যেই রকম চুল কাটে ওই রকম চুল তার মাথার ভিতরে ছবি এঁকে দেয়। সে যেই রকম ঘড়ি হাতে দেয় সেই রকম ঘড়ি সেই ব্যক্তি হাতে পরে। সে যেমন জামা পরে তেমন জামা পরে। বলে কারণটা কি? কারণটা হচ্ছে আমি অমুকের ফ্যান, আমি অমুকের ভক্ত, আমি অমুককে খুব ভালোবাসি। আছে না? তাহলে মুহাব্বত হচ্ছে ইত্তিবা, ইতাআত। মুহাব্বতের বহিঃপ্রকাশ হচ্ছে যে যাকে মুহাব্বত করে সে তার মতো হতে চায়, সে তাকে অনুসরণ করতে চায়, সে তার পথে চলতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার সব মানুষকে বলছি, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আমাকে যদি পেতে চাও, আমার রাসূলকে পেয়ে যাও, আমার রাসূলকে মুহাব্বত করো। আমার রাসূলকে যদি মুহাব্বত করো তবে আমাকে মুহাব্বত করা হবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে তোমরা কোথায় পাইবা, আমাকে কিভাবে মুহাব্বত করবা? আমি তোমাদেরকে বলছি, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার রেখে যাওয়ার জীবন আদর্শ, আমার সিরাতুল মুস্তাকিমের পথ, আমার সুন্নাত যে ব্যক্তি মুহাব্বত করবে, ফামান আহাব্বানি, সে কেমন জানো? আমার সুন্নাতের মুহাব্বত করলো না, আমি রাসূলকে মুহাব্বত করলো। ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি আমার সুন্নাতের মুহাব্বত করলো, আমাকে মুহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমি আর আমার ওই উম্মত এইরকম পাশাপাশি জান্নাতের ভিতরে অবস্থান করব। তাহলে বোঝা গেল, মুহাব্বত করা মানে তার নামে স্লোগান দেওয়া নয়। মুহাব্বত করা মানে তার নাম উঁচু করে বলা নয়। মুহাব্বত করা মানে হচ্ছে তাকে অনুসরণ করা, তার পথে চলা। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা বলেন। একজন মনে করেন বাংলাদেশের একটা রাজনৈতিক দলের কথাই মনে করেন, সে ওই দলটা করে। এখন ওই দলের যেই সুরাত সিরাত কর্মসূচি মানে না, তাকে কি ওই দলের কর্মী বলে কেউ পরিচয় দেবে? আপনি যেই দল করেন ওই দলের মতোই আপনার হতে হবে, ওই দলের গুণগান গাইতে হবে, ওই দলের কর্মসূচি পালন করতে হবে, ওই দল যা বলবে তাই আপনার শুনতে হবে। আপনি তা শুনবেন না, তা মানবেন না। আপনি যদি বলেন যে আমি ওই দলের লোক, হবে? আর একটু ভেঙে বলি, কেউ যদি বিএনপি করে আর যদি জিয়াউর রহমানকে ভালো না বাসে, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ না করে, লোকজনের সামনে যখনই বলবে যে আমি বিএনপি করি, লোকজন তখন তাকে ঝাড়ু দিয়ে পিটাবেন, পিটাবে। কেউ যদি বলে আমি আওয়ামী লীগ করি আর যদি শেখ হাসিনার কথা না মানে, শেখ হাসিনার যে কর্মসূচি দেয় ওইটা না মানে, পরবর্তীতে যখন বলবে যে আমি আওয়ামী লীগ করি, তখন ওকে ঝাড়াতে পিটাবে না? দলের ক্ষেত্রে যদি এরকম হয়, একটা সাধারণ বিষয় যদি এরকম হয়, তাহলে আপনি যখন বলবেন আমি রাসূলকে মহাব্বত করি, আমি রাসূলের অনুসরণ করি, তখন মনে হয় রাসূলের সুন্নাত দরকার হবে না। কথা বলেন। একজন মূর্খ সাহাবী, লেখাপড়া জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছেন, নবীজি সবার সাথে কথা বলছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা বসে আছি, ওই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতাস সাআ, ওগো আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো দেখি কিয়ামত কবে হবে? নবীজি কথাটা শুনে কোনো জবাব দিলেন না, আবার বসে আছেন। ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, নবীজি বলেন দেখি কিয়ামত কখন হবে? নবীজি একটু বিরক্ত হলেন, বিরক্ত হয়ে বলছেন, ওয়াইলাকি ওয়া মা আ'দাত লাহা, আরে বেকুব, ওয়াইলাকি, কপাল পোড়া, ধ্বংস হ, মা আ'দাত লাহা, কিয়ামত কবে হবে এটা জানতে চাও? এটা জেনে তো তোমার কোনো লাভ নাই। আমি তোমাকে বলছি, মা আ'দাত লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো বলো? এখন আমি যে রাগ করেছি এটা কি একটা পাগলে বুঝবে? কথা বলেন। বোঝে না। উনি লেখাপড়া জানতেন না, তো ওই পরিবেশ সম্পর্কে জানতেন না। নবীজি যে রাগ করছেন
আর রাগ করে এটা বলছেন সেটা বুঝতে পারে নাই। সে বলতেছে মা আতাতুলাহা ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসলে কিয়ামতের জন্য বেশি প্রস্তুতি নিতে পারি নাই। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে আমার জীবনের ভিতরে সবচাইতে বেশি মহাব্বত আর ভালোবাসা আমার আল্লাহর জন্য আর রাসূলের জন্য আমি জমা করে রেখেছি। আমার দিলের ভিতরে আল্লাহ আর আল্লাহর রাসূলের ভালোবাসা ছাড়া আর কিছু নাই। এই ছাড়া কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কথা শুনে একটু মুস্কি হেসে খুশি হয়ে গেলেন। সহজ সরল মানুষের সহজ সরল একটা জবাব। নবীজি বললেন আনতা মা'a মান আহবাবতা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি জীবনের চাইতে সব চাইতে যাকে বেশি মহাব্বত করো, যাকে ভালোবাসো, যার জন্য সব কিছু করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সাথেই তোমার হাসর নাসর করে দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ফারিহু বিশাইইন বাদাল ইসলামি ফারাহাতুম বিহা, আমি যেদিন থেকে মুসলমান হয়েছি, আল্লাহর নবীর সাহাবীরা যেদিন থেকে ইসলাম কবুল করেছে, এই কথাটা শোনার পর সাহাবীরা এত বেশি খুশি হয়েছে, এর চাইতে বেশি খুশি আমি সাহাবীদেরকে জীবনেও আর কোনোদিন হতে দেখি নাই। বলে কারণটা কি? কারণটা হচ্ছে সাহাবীরা সব চাইতে বেশি মহাব্বত করতো আল্লাহকে, সব চাইতে বেশি মহাব্বত করতো আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ। আমরাও তো তাই করি নাকি? রাসূলকে মহাব্বত করি না? রাসূলকে মহাব্বত করে কি করি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মহাব্বত করতেন। হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা রাসূলকে মহাব্বত করতেন। মহাব্বত করে তারা কি করেছেন? নবীর ইন্তেকালের পরে 12 রবিউল আউয়াল আসলে চান্দা তুলে খেচড়ি তুইলা জম্মের খাওয়া খাইছেন। হ্যাঁ, কথা বলেন না? রাসূলের রেখে যাওয়া দিনকে তারা আঁকড়ে ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হেঁটেছেন তারা সেইভাবে হাঁটছে, যেভাবে নবীজি বসেছেন তারা সেইভাবে বসেছে, যেভাবে রাসূল খাবার খেয়েছেন সেইভাবে খাবার খেয়েছে, যেইভাবে রাসূল বিবাহ শাদী করেছেন সেইভাবে তারা বিবাহ শাদী করেছে, যেইভাবে সন্তান লালন পালন করেছেন তারাও সেইভাবে লালন পালন করেছে, যেভাবে রাসূল ব্যবসা করেছেন সেইভাবে ব্যবসা করেছে, যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবা আজমাইন ঠিক ঠিক সেই রকম রাসূলের মহাব্বতে সেই কাজগুলো করেছেন। আর আমরা রাসূলকে মহাব্বত করে মিলাদ করি আর জিলাপি খাই, জম্মের খাওয়া। রাসূলের দেখানো ব্যবসা আমরা করি না, রাসূলের রেখে যাওয়ার শিক্ষা আমরা গ্রহণ করি না, রাসূল যেভাবে স্ত্রীর সাথে কথা বলতেন সেইভাবে কথা বলি না, রাসূল যেইভাবে ছোট বাচ্চাদের সাথে কথা বলতেন আমরা সেইভাবে কথা বলি না, রাসূল যেইভাবে পরের ক্ষেতে কাজ করেছেন আমরা সেইভাবে করি না, রাসূলের রেখে যাওয়া রাজনীতি রাসূল যেভাবে পরিচালনা করেছেন সেইভাবে আমরা পরিচালনা করি না। আমরা সব কিছু আমাদের খেয়াল মতো করে চিন্তা করি, আমাদের চাইতে মহাব্বত রাসূলকে মনে হয় বেশি কেউ করে না। এইটার পরিচয় হচ্ছে মুনাফিকের পরিচয়। কিসের পরিচয় বলেন? কথা বলেন। আপনাদের বুঝে আসুক আর না আসুক, বড় মারাত্মক সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন সমাজ পরিবর্তনের জন্য। এই মসজিদটা আমরা এখানে বসে আছি কেন এইভাবে কাতার দেওয়া থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কাতার দিয়ে মসজিদে মুসল্লিদেরকে বসতে বলেছেন, সেই জন্য আমরা সবাই কাতার দিয়ে বসি, ঠিক কিনা? মসজিদে মেহরাব কেন বানিয়েছি? বলে রাসূলের সময় মসজিদে মেহরাব ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবে বসেছেন, ভাষণ দিয়েছেন, এই কারণেই মসজিদে মেহরাব বানিয়েছে। মসজিদের জোরে আওয়াজে কথা বলি না, কারণটা কি? আমার রাসূল মসজিদের জোরে আওয়াজ পছন্দ করতেন না। মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করি আবার বাম পা দিয়ে বের হয়ে যায় কেন? আমার রাসূল ডান পা দিয়ে প্রবেশ করতে বলেছেন, আমার রাসূল বাম পা দিয়ে বের হতে বলেছেন, এই কারণেই আমরা ডান পা দিয়ে প্রবেশ করি, বাম পা দিয়ে বের হয়ে যায়। ওগো আমার ভাইয়েরা মুসাল্লিয়ান একরাম, মসজিদের ভিতরে কিভাবে প্রবেশ করবেন, কিভাবে বসবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে রুকু করবেন, সিজদা করবেন,
এটা যদি হাদিসের ভিতরে থাকতে পারে, আপনি কিভাবে রাজনীতি করবেন, কাকে ভোট দিবেন, কার নামে স্লোগান দিবেন, কাকে নেতা বলে মানবেন, কার কি ব্যবসা করবেন, কি চাকরি করবেন, এটা বোধহয় আমার রাসূল বলে যান নাই। হ্যাঁ, রাসূল যদি এটা বলে দিয়ে থাকে, তাহলে আপনি দুনিয়ার তন্ত্র মন্ত্রের পিছনে পড়ে তাদের নামে স্লোগান দিয়ে বাপের আদর্শ, স্বামীর আদর্শ, এইটা নিয়ে আপনি খুব খুশি, আবার আপনি বলবেন যে আমি রাসূলকে মহব্বত করি। এটা পাগলামি ছাড়া আর কিছু হতে পারে? বুঝে আসলেও সত্য কথা, বুঝে না আসলেও সত্য কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন যুবক আসছে। যুবকটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, আপনার চাইতে জ্ঞানী মানুষ, আপনার চাইতে ভালো মানুষ আমার চোখে আর নজরে কোনোদিন পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক প্রজ্ঞা দান করেছেন, আমার অনেক টাকা আছে, আমার অনেক ক্ষমতা আছে, আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ। তবে যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার একটা মাত্র কাজ করার পারমিশন দিতে হবে। কয়টা কাজ? একটা কাজ। নবীজি বললেন, বলো কি কাজ করার পারমিশন চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যভিচার করার পারমিশন চাই। নবীজি রাগ করলেন না, ধমক দিলেন না, কথা বললেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক, তুমি যে কাজটা করার পারমিশন আমার কাছে চেয়েছো, আমি তোমাকে প্রশ্ন করি, তোমার মায়ের সাথে যদি কোনো মানুষ অপকর্ম করে তুমি কি করবা? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কাছে কেউ আসলে তার পা কেটে দেব। তোমার বোনের কাছে যদি যায় কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আমি হাত কেটে দেব। তোমার স্ত্রীর কাছে যদি কেউ আসে কি করবা? ইয়া রাসূলুল্লাহ, একটা কোপ দিয়ে আমি কল্লাটা দ্বিখণ্ডিত করে দেব। নবীজি বললেন, যুবক, তুমি যেই নারীর কাছে যাইবা মনে রেখো, এই নারী কারো না কারোর বোন, কারো না কারোর সন্তান, কারো না কারোর স্ত্রী। তুমি তোমার আপনজনের কাছে কেউ আসুক এটা যেমন পছন্দ করো না, অন্য নারীর কাছে তুমি যাবে, এটা কি কখনো কোনো ভালো মানুষের জন্য শোভা পায়? যুবক বললেন, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, এত সুন্দর করে আমাকে কেউ বুঝাই নাই, এত সুন্দর করে কেউ কোনোদিন বলে নাই গো রাসূল, তওবা করতেছি, আর জীবনে গুনাহের কাজ করব না, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনারা যারা ইসলামী রাজনীতি করেন না, ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চান না, নামাজ কায়েম হোক এটা চান না, যারা এই রাজনীতি করেন, আপনাদের চাইতে আবু জাহেল অনেক ভালো ছিল, আপনার চাইতে উমাইয়া ইবনে খালফ অনেক ভালো ছিল, আপনার চাইতে উমাইয়া ইবনে খালফ অনেক ভালো ছিল। প্রমাণ চান? আপনি কি করেন? নাম ধরেই বলি, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন। বিএনপি যদি ক্ষমতায় আসে ওরা ইসলাম প্রতিষ্ঠা করবে? আসতে বলেন, কারণ জোরে বলেন। আওয়ামী লীগ কোনোদিন বলেছে আমরা ক্ষমতায় আসলে ইসলাম প্রতিষ্ঠা করব? জাতীয় পার্টি? যারা দুনিয়াবি রাজনীতি করে এদের রাজনীতির ইশতেহারে এইটা নাই যে আমি ক্ষমতায় আসলে ইসলাম প্রতিষ্ঠা করব, রাসূলের দ্বীন প্রতিষ্ঠা করব। যেই দলের কর্মসূচিতে প্রেসক্রিপশনে এইটা নাই, এই দল করা, এই দল করে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এইভাবে যারা রাসূলের মহব্বত প্রকাশ করে, এদের চাইতে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, উবাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ অনেক ভালো ছিল। কারণটা কি? উবাইয়া ইবনে খালফ সিলমারা জাহান্নামী। কি বলেন? সিলমারা একজন জাহান্নামী। উমাইয়া ইবনে খালফ সিলমারা একজন জাহান্নামী। আব্দুল্লাহ ইবনে সাবা সিলমারা জাহান্নামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জীবদ্দশায় জাহান্নামী বলে উল্লেখ করে গেছেন। এই মানুষটা আযানের আগে মসজিদে প্রবেশ করত। উমাইয়া ইবনে খালফ, আব্দুল্লাহ ইবনে সাবা মসজিদে এমন সময় আসতো যখন আযান হয় নাই, আযানের আগেই মসজিদে আসতো। হযরতে বেলাল যেখানে দাঁড়ায় ইকামত দিত,
ওর পাশেই দাঁড়াতো উবাই ইবনে খালফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়ায় ইমামতি করতো তার বরাবর পিছনে দাঁড়াইতো উবাই ইবনে খালফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোকানে বাজার করতো উবাই ইবনে খালফ সেই দোকানে বাজার করতে যেত। কেন? আমার রাসূল এই দোকানে বাজার করেছে, আমি এই দোকানে বাজার করব। উবাই ইবনে খালফ এতটুকু পরিমাণ রাসূলকে অনুসরণ করত। নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতো উবাই ইবনে খালফ ওই রাস্তা দিয়ে যেত। উবাই ইবনে খালফ জামাটা ওইভাবে পরতো যেভাবে রাসূল পরতেন, ওইভাবে কথা বলার চেষ্টা করতো যেভাবে রাসূল কথা বলতেন। রাসূলের চেহারা, সুরাত, আচার আচরণের 99% মিল ছিল উবাই ইবনে খালফের সাথে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে একেবারে গায়ে গা মিশিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করেছে উবাই ইবনে খালফ। একটা জায়গায় শুধুমাত্র পার্থক্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন এই রাষ্ট্রটা পরিচালিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন দিয়েছেন সেই কোরআন দিয়ে, এই রাষ্ট্র চলবে কোরআনের মাধ্যমে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত হিসেবে দিয়েছেন, এইটা দিয়েই সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে। দুনিয়ার কোনো মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে এই রাষ্ট্র চলবে না, এই সমাজ চলবে না। যখন এইটার বিরোধিতা সবাই মিলে করেছে, উবাই ইবনে খালফ সরাসরি কিছু বলতে পারে না, পিছনে গিয়ে যে বলে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। কাফেরদের কাছে যে বলে দেখ আমি তো নবীকে মুহাব্বত করি, আমি তো রাসূলকে ভালোবাসি, রাসূলের মতো আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু রাসূলের মতো এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাক, দিন প্রতিষ্ঠা হয়ে যাক, আমি এটা চাই না। ইন্না মাআকুম, আমি তোদের সাথে আছি, আমি রাসূলের সাথে সব জায়গায় যাব, কিন্তু যখন রাসূল রাজনীতি করবে, ময়দানে যাবে, স্লোগান দেবে, যুদ্ধ করতে যাবে, ওই সময় আমি তোদের সঙ্গে আছি, আমি নবীর সঙ্গে কোনোদিন যাব। কথা বলেন না? আমাদের সমাজে এই সময় কিছু মানুষ আছে, সব জায়গায় আছে, সব জায়গায় নামাজে আছে, রোজায় আছে, হজে আছে, জাকাতে আছে, ইসলাম প্রতিষ্ঠার বেলায় নাই। যে ব্যক্তি নামাজ পড়ে সমাজে নামাজ প্রতিষ্ঠিত হোক এটা চাই না, ওই ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তি মুনাফিক। মুখে এক আর দিলে আর এক, একে কি বলে? মুনাফিক। যে ব্যক্তি রোজা রাখে কিন্তু সবাই রোজা রাখুক, সমাজে রোজা প্রতিষ্ঠিত হয়ে যাক, এটা চাই না, সে মুনাফিক। যাকাত দেয় কিন্তু যাকাত সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা চাই না, এই ব্যক্তি হচ্ছে মুনাফিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মানুষ যারা, আদর্শবান উম্মত যারা, তারা রাসূলের চাওয়াকে চাওয়া বানাবে, রাসূলের ইচ্ছাকে ইচ্ছা বানাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা থাকা অবস্থায় একজন সাহাবীকে নিয়ে, একজন সাথীকে নিয়ে তিনি রওনা করেছেন। যেতে 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 পাশে একটা বালুর রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন উত্তপ্ত রোদের ভিতরে একটা পাথর, ওই পাথরের উপরে তিনি একটু বসলেন, একটু মুচকি হাসলেন, হেসে আবার উঠে রওনা করেছেন। সাথের সহচর বলছেন, ওগো খলিফা, বুঝতে পারলাম না, এই উত্তপ্ত বালুর রাস্তার ভিতরে দিয়ে, এখানে গাছ নাই, পালা নাই, কিছু নাই, এখানে কোনো মানুষও নাই, আর আপনার তো বিশ্রামেরও কোনো প্রয়োজন নাই, আপনি কেন একটু মুহূর্তের জন্য এখানে বসলেন? বসার পর একটু মুচকি হেসেছেন, আবার উঠে পথ চলা শুরু করে দিয়েছেন, এটার রহস্য তো বুঝতে পারলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, আমি একদিন রাসূলের সাথে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আমার রাসূল এই জায়গায় আসার পর এই জায়গায় একটু সময়ের জন্য বসেছিলেন আর মুস্কি করে একটু হেসেছিলেন। আমি রাসূলকে জিজ্ঞাসা করি নাই, রাসূলকে আমি যেভাবে দেখেছি, আমি আজকে তোমার সাথে এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমিও রাসূলের বসা জায়গায় একটু বসলাম, রাসূলের মতো মুস্কি একটু হাসলাম। আমরা রাসূলকে এমনভাবে মুহাব্বত করি, এমনভাবে অনুসরণ করি, মনে চাই রাসূল যেই যেই জায়গায় মাটির উপর দিয়ে পা ফেলেছেন, যদি সামর্থ্য থাকতো সেই জায়গাগুলো স্বর্ণ দিয়ে বাধাই করে সেই জায়গা দিয়ে আমরা হাঁটতাম। জীবনের সব ক্ষেত্রে রাসূলকে আমরা এভাবেই অনুসরণ করতাম।
এই জন্য মুহাব্বত, ইতাআত, ইত্তিবা। যার ভিতরে ইতাআত নাই তার ভিতরে মুহাব্বত নাই, যার ভিতরে রাসূলের অনুসরণ নাই তার ভিতরে রাসূলের মুহাব্বত আছে নাই। মুহাব্বতের অপর নাম হচ্ছে ঈমান। ইত্তিবা, ইতাআত এর অপর নাম হচ্ছে ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত, এটার নাম হচ্ছে ঈমান। নবীকে ভালোবাসি, ভালোবাসি তো সেই জন্য তো আমরা মুমিন, ঠিক কি না? কিন্তু ভালোবাসলেই হবে, ঈমান আনলেই হবে। জান্নাতে যাওয়ার শর্ত কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের শুভ সংবাদ। যার ভিতরে রাসূলের মুহাব্বত আছে তার ভিতরে ঈমান আছে, আর যার ভিতরে রাসূলের ইতাআত আছে তার ভিতরে ইবাদত আছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনার সূরাত, আপনার সিরাত, আপনার পরিবারে, আপনার দাম্পত্য জীবনে, আপনার শয়ন কক্ষে, আপনার টয়লেটে, আপনার মসজিদে, আপনার বাড়ি, আপনার প্রতিষ্ঠানে, আপনার রাজনৈতিক দলে, আপনার ভোটাভুটি, আপনার নির্বাচনের সব জায়গায় একজনের আদর্শ স্পষ্ট আকারে থাকতে হবে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এটা না হয় ওই ব্যক্তি ঈমানদার নয়। নবীজি বলেন মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি কাউকে ভালোবাসে একমাত্র কার জন্য বলেন? হ্যাঁ, ওয়া আ'তা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। কেউ যদি কাউকে ভালো না বাসে অর্থাৎ শত্রুতা পোষণ করে, সেটাও কার জন্য? তাহলে ঈমানদারের মনের ভিতরে ভালোবাসাও থাকবে, শত্রুতাও, কথা বলেন, থাকবে। আমার যদি শত্রু না থাকে আমি মুমিন মুসলমান হতে পারবো না। কারণ কাফের মুশরিকরা আমার রাসূলের শত্রু ছিল, আমার শত্রুতা থাকবে না। রাসূল বলেছেন মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি কারোর সাথে দুশমনি করবে, শত্রুতা পোষণ করবে আল্লাহর জন্য, ওয়া আ'তা লিল্লাহ, কাউকে কোনো কিছু দান করবে, হাদিয়া দেবে, কিছু উপঢৌকন দেবে, এটাও কার জন্য দেবে? ওয়া মানাআ লিল্লাহ, আবার কেউ তার কাছে চাইবে কিন্তু দেবে না, এই না দেওয়ার কারণটাও একজন, তিনি কে? ফাকাদ ইস্তাকমালাল ঈমান। নবীজি বলেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র এই উম্মতের এই ঈমানদার এই মানুষটার ঈমানটাকে পরিপূর্ণ হবে, তাছাড়া অন্য কোনো মানুষের ঈমান পরিবর্তন হতে পারে। ঈমান যদি পূর্ণ করতে চাও, কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কারোর সাথে শত্রুতা পোষণ করবা আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দিবা আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দিবা না সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। যদি এটাই তোমার দিনের সব কাজের ভিতরে সিস্টেমে চলে আসে, মনে করবা তোমার ঈমান পূর্ণ হয়ে গেছে। আমি একটা কথা সব জায়গায় বলছি, দোয়ার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে বলেন? দোয়া। দোয়া কি? আল্লাহর কাছে চাওয়া, নিজের জন্য চাওয়া, পরিবারের জন্য চাওয়া, সকলের জন্য চাওয়া। এই চাওয়া, এই দোয়া করার স্পেশাল একটা গুরুত্ব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার ব্যাপারে অনেকগুলো হাদিস বলেছেন, যেমন আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের সবচাইতে বড় অস্ত্র। যেই মুমিনের কাছে দোয়া আছে, ওই মুমিনের কাছে শত্রুর মোকাবেলা করার জন্য অস্ত্র আছে। শত্রু হচ্ছে ইবলিস, কি বলেন? আর এই দোয়া হচ্ছে সমস্ত মাসনুন দোয়া। আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার সময় একটা দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার রাসূল ঘুম থেকে ওঠার সময় এই দোয়াটা পড়তেন। ঘুম থেকে উঠে হাতের উল্টা পিঠ দিয়া, এই হাতের উল্টা পিঠ দিয়া চোখ এভাবে মর্দন করা সুন্নাহ। ঘুম থেকে উঠে হাত না ধুয়ে কিছু খেতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি হাতের তালু দিয়ে মুখ স্পর্শ করতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবীজি বলছেন, তুমি জানো না তুমি ঘুমিয়ে যাওয়ার পর তোমার এই হাত কোথায় ছিল, এই হাত কে ব্যবহার করেছে তুমি জানো না।
এই জন্য হাতের এই উপর দিয়ে। ঘুম থেকে উঠার পর বাথরুমে চলে গেলাম, বাম পা আগে দিলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার বের হওয়ার জন্য দোয়া পড়লাম, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমি এখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর জন্য অনেক রকম দোয়া। মসজিদে যেতে হবে, মসজিদে রওনা দেওয়ার সময় দোয়া পড়বো, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। মসজিদের ভিতরে উঠবো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ। আমরা ওখানে লেখা দেখি, মসজিদে, এই মসজিদেও আছে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা যথেষ্ট। কিন্তু মসজিদে নববী যেই গেট দিয়ে প্রবেশ করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দরজায় আমি নিজে লেখা দেখেছি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই জন্য যদি পারেন বাড়িয়ে এতটুকু বলবেন। মসজিদ থেকে বের হয়ে যাবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যানবাহনে চড়বেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। নৌপথে চলবেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ঘরের ভিতরে প্রবেশ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলিজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। ঘর থেকে বের হয়ে যাবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খাবার যখন সামনে চলে আসবে, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার যখন মুখে দিবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার যখন মাঝে মাঝে চলতে থাকবে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। খাবার শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। এই দোয়াগুলো সবসময় চলতেই থাকবে। সোজা জমিনে, সমতল জমিনে চলবেন, পড়তে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাঁটতে হাঁটতে যখন উপরের দিকে উঠবেন, আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে যখন নিচের দিকে যাবেন, সুবহানাল্লাহ। মন থাকবে ইনশাআল্লাহ। একটা কবর বেঁধে গেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দরকার আছে না নাই? এই দোয়াগুলো কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন। একজন মুমিনের ঈমান রক্ষার জন্য সবচাইতে বড় অস্ত্র হচ্ছে এই দোয়া। যেই মুমিনের সব সময় কণ্ঠে দোয়া চলতে থাকে, এই মুমিনের কাছে শয়তান আশ্রয় পায় না, শয়তান আসতে পারে না। জিন ইনসানের কোনো ক্ষতি এই বান্দার কাছে কেউ করতে পারে না, কারণ যার কাছে অস্ত্র আছে তাকে মানুষ ভয় পায়, তার সামনে আর তাফালিং করে না। যার জবানে সব মাসলুম দোয়া আছে, ইবলিস শয়তান তার কাছে তাফালিং করে না, ইবলিস শয়তান তার থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ। সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। তার মানে যে ইবাদত করেন না কেন, এই ইবাদত কবুল করার জন্য, এই ইবাদত কবুল হওয়ার জন্য সবচাইতে বেশি যে জিনিসটা দরকার, সেই জিনিসটা হচ্ছে দোয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যে ইমানদার যত বেশি দোয়া করে, তার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি কবুল করে। এই জন্য দোয়া শিখাইয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ার ব্যাপারে অনেক হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রাগ করেন, রাগান্বিত হন। কিরে আমার কাছে দোয়া করো না কেন? দোয়ার ফজিলত বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দোয়া শিখিয়েছেন, এত দোয়া করেছেন। যখন বদরের যুদ্ধের সময় হয়ে গেছে, উহুদের যুদ্ধের সময় হয়ে গেছে, নবীজি যদি নামাজ পড়ে সবাইকে নিয়ে বলতেন, এই বাকি নামাজ বাদ, বিশাল দোয়া হবে, বসো। জুমার নামাজ আনতে,
ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সব 5 ওয়াক্ত নামাজের পরে সব সাহাবীদেরকে নিয়ে যদি দোয়া করতেন, আল্লাহ এই আবু জাহেল বড় ডিস্টার্ব করে আমাদেরকে, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান আমাদেরকে মারাত্মকভাবে ডিস্টার্ব করে, আল্লাহ সব কয়টারে ঠাটা দিয়া মারা ফালায় দাও, সব কটার হাত লোলা বানায় দাও, সবগুলোর চোখ অন্ধ করে দাও, সবগুলোর পা খোড়া করে দাও, আল্লাহ এরা যেন জীবনে কোনোদিন আমাদের কাছে আর ডিস্টার্ব করতে না পারে। আচ্ছা বলেন দেখি একটা দোয়া আপনারা দেখাইতে পারবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দোয়া করেছেন? জানা আছে নাকি কারো? হ্যাঁ, না কারো জানা নাই, কারণ নবীজি এরকম দোয়া করেন না। নবীজি দোয়া করেছেন কি? রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে দোয়া করেছেন, আল্লাহ এই যে কাফেররা আমাদেরকে ডিস্টার্ব করে, আল্লাহ আমরা এখন এদের বিরুদ্ধে জিহাদ করতে যাচ্ছি, এদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে যাচ্ছি, সবরাও ওয়া সাব্বিত আকদামানা জিহাদ করার জন্য আল্লাহ যে হিম্মত দরকার আমাদেরকে সেই হিম্মত দান করো, সুবহানাল্লাহ। যেই পরিমাণ ধৈর্য দরকার ধৈর্য দান করো, আল্লাহ যে পরিমাণ শক্তি দরকার, সামর্থ্য দরকার, সম্পদ দরকার, অস্ত্র দরকার, আল্লাহ সেই পরিমাণ শক্তি, সামর্থ্য, অস্ত্র আমাকে দান করো। এখন আপনি বলেন ওই নামাজ পড়ে চায়ের দোকানে যাওয়ার তবে হুজুররা কি মুনাজাত করে, কি দোয়া করে, কোনোটাই কাজ হয় না। এত কিছু করে মসজিদের ব্যাপারে, মাদ্রাসার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসরায়েল এত কিছু করলো, কি দোয়া করলাম, হ্যাঁ দোয়াতে কোনো কাজ হয় না, হুজুরদের সে কোনো কিরামতি নাই। কেন? যখন ইসরায়েল ফিলিস্তিনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, আপনি কি শুধু দোয়া করবেন নাকি সাহায্য করবেন? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়া করছেন নাকি? আর কি দোয়া করছেন? ধরা খেয়ে গেছে, ধরা খেয়ে গেছে। এজন্য মনে করতে হবে, কাফেররা যখন, মুশরিকরা যখন, মুনাফিকরা যখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তখন আপনি আল্লাহর কাছে এই দোয়া করবেন, আল্লাহ এদের চক্রান্তকে নস্যাৎ করে দাও, আর এদের কোমর ভাঙার জন্য যেই পরিমাণ শক্তি সামর্থ্য দরকার সেই শক্তি সামর্থ্য তুমি আমাকে দান করে দাও। এই দোয়া করে আপনি ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, আপনাকে নুসরাত করবেন কে? রাসূলের আদর্শ এটা নাকি? মসজিদে রেখে দোয়া করবেন। নবীজি এই দোয়া করে সব কটার ওইভাবে কাবু করে দিচ্ছেন নাকি? উনি এই দোয়া করতে পারতেন না? আপনি যদি মনে করেন এইভাবে দোয়া করলে হয়ে যাবে, না, দোয়া করলে সব কিছু হবে না, বরং দাওয়াও দরকার। কে বুঝবে? কে বুঝবে? বুঝবে সেই ব্যক্তি, যে ব্যক্তি রাসূলকে মুহাব্বত করে সে বুঝবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় ছিলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত মুহাব্বত করে, এত ভালোবাসে, আমাকে যখন কাফেররা গালি দেয়, মুশরিকরা গালি দেয়, আমি তাদের গালির জবাব দেওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আয়াত নাজিল করে বলেন, নবীজি রাগ করবেন না, মন খারাপ করবেন না, আপনাকে এরা অপয়া বলে, আপনাকে এরা নির্বংশ বলে, আমি আল্লাহ তাআলা আসমান থেকে এদের সব চক্রান্তের জবাব নিজেই দান করে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ নবীকে অপমান করেছে, লেজ কাটা বলেছে, অপয়া বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে জিনের রোগী, জিনে ধরছে, নাউজুবিল্লাহ পড়ে, আল্লাহ তাকে ত্যাগ করে দিয়েছে, তার রব তাকে ছেড়ে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন, দুনিয়ার কোনো মানুষকে বলেন নাই যে আমি কষ্ট পেয়েছি, দুনিয়ার কোনো মানুষের কাছে বলেন নাই, দুনিয়ার কোনো মানুষ জানেও না, একজন দেখেছে, একজন শুনেছে। বলেন তো তার নাম কি? আল্লাহ বলেন, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনাকে যারা বলতেছে আমি ছেড়ে চলে গেছি, আপনাকে জিনে ধরেছে, আমি তাদের ব্যাপারে সব ঘোষণা করে দিয়ে দিলাম। আলোর কসম, রাতের কসম, আমি আপনাকে ছেড়েও যাই নাই, আমি আপনাকে ত্যাগ করি নাই,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অচিরে এমন নিয়ামত দেবো, আপনি ফেড আপ হয়ে যাবেন। খুশি হবেন তো খুশি হবেন, ফেড আপ হয়ে যাবেন। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যেই নবীকে মানুষ গালি দিয়ে আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে সান্ত্বনা দেয়, যেই নবীকে একটু টুটকারি করলে আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে সান্ত্বনা দেয়, একজনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে থুতু নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ওয়া মা ইয়া'দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখালতু মা'আর রাসূল সাবিলা। হে নবী, কিয়ামতের ময়দানে এই জাহান্নামী ব্যক্তি নিজের হাত কামড়ায়া খাবে আর আফসোস করবে, আরে কার সঙ্গে বিয়াদবি করলাম। এই বিয়াদবির অবস্থা তো মারাত্মক খারাপ। নবীজির দিকে একটা পাথর নিক্ষেপ করেছে আবু লাহাব, এটা বলে তাব্বান লাকা লিহাযা জামাতানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নবীজিকে কষ্ট দেওয়ার জন্য একটা পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবু লাহাব না, আবু লাহাবের ছেলে মেয়ে স্ত্রী সন্তান যা আছে, সহায় সম্পত্তি যা আছে, সব কিছু আমি আল্লাহ তাআলা নস্যাৎ করে দিলাম। সব ধ্বংস হবে, সব জাহান্নামে যাবে, আবু লাহাব নিজেও জাহান্নামে যাবে। আল্লাহর নবীকে কষ্ট দিলে আল্লাহ এভাবে আয়াত নাজিল করে 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 সান্ত্বনা দিয়েছেন। এবার এই নবী কতটা জর্জরিত হলে পরে, নির্যাতিত হলে পরে সাহাবা আজমাইনদেরকে সাথে নিয়ে বদরের যুদ্ধে গেছেন, উহুদের যুদ্ধে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিকবার তার এই নগণ্য গোলামকে বদরের সেই প্রান্তরে ঘুরিয়েছেন। মদিনা থেকে 170 কিলোমিটার দূরে বদরের প্রান্তর, রমাদানুল মুবারাকে, রোজার মাসে 17ই রমজান, না খাওয়া কারে কয়? এটা কি বাংলাদেশের আবহাওয়া নাকি? 40, 50, 60 ডিগ্রি তাপমাত্রার ভিতরে না খায়া ওই পাথরের দেশে ওখানে বসে বদরের ময়দানে জিহাদ করেছে। ওখানে নবীকে গালি দিয়েছে, নবীজির মাথার উপরে তরবারি দিয়ে আঘাত করেছে, পিঠের উপরে আঘাত করেছে, পিটিয়েছে আমার রাসূলকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে হেফাজত করে আয়াত নাযিল করে সান্ত্বনা দিয়েছেন, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী মায়ের খাও, ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, আমি ইসলামের বিজয় তোমার হাত দিয়ে দিব। কথা বুঝতে পেরেছেন? উহুদের ময়দানের যে অবস্থা, বদরের ময়দানে একই অবস্থা। 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জীবনে কোনোদিন জিহাদ করার স্বপ্ন দেখলেন না। আপনার রাসূলকে নিয়ে গালি দেয়, আপনার রাসূলের রেখে যাওয়া দিনকে নিয়ে গালি দেয়, রাসূলের উত্তরসূরি যারা আছে উলামায়ে কেরাম তাদেরকে গালি দেয়, তাদেরকে মিথ্যা মামলা দেয়, তাদেরকে বলে এরা মিথ্যা বলে, নেশা খায়, এই সমস্ত স্লোগান দেয়। আপনি তাদের পক্ষ অবলম্বন করে কথা বলেন, দলের টানে চুপ করে থাকেন। কে বলেছে আপনি রাসূলের উম্মত? আপনি রাসূলের দুশমন ছাড়া আর কিছু না। রাসূলের দ্বীনের প্রতি আপনার মহাব্বত নাই, রাসূলের ফেলে আসা ইতিহাসের প্রতি আপনার ভালোবাসা নাই। কে বলেছে আপনি রাসূলকে ভালোবাসেন? রবিউল আউয়ালে একটা প্রতিজ্ঞা নিতে হবে, তা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমি আমার ব্যক্তিগত জীবনে পালন করব, পারিবারিক জীবনে পালন করব, সামাজিক জীবনে পালন করব, রাষ্ট্রীয় জীবনে পালন করব, অর্থনৈতিক জীবনে পালন করব, আমি আমার রাজনৈতিক জীবনে পালন করব। রাসূলের আদর্শ যেখানে নাই আমি সেখানে, কথা বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। যারা বলবে আমরা ক্ষমতায় আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাষ্ট্র পরিচালনা করব, রাসূল যেভাবে রাষ্ট্র চালিয়েছেন আমরা সেভাবে রাষ্ট্র চালাবো, রাসূল যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা সেই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, এই কথা যারা বলবে আমরা তাদের পক্ষে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ বলে ইসলামী শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, ইসলামী শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, এই কথা যে বলবে তার মুখে জুতার বাড়ি। সে আমার বাপ হোক, আমার উস্তাদ হোক, আমার লিডার হোক, বাংলাদেশের যাই হোক না কেন, ক্ষমতায় আসবে, ক্ষমতায় ছিল, ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাই আমার শেষ কথা, লা তাআতা লিমাখলুকিন
ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্টি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করে, অসন্তুষ্ট করে পৃথিবীর কোনো মানুষকে খুশি করা আমাদের জন্য বৈধ নয়, হারাম, হারাম। আর আল্লাহ খুশি, আমার রাসূল খুশি, আমরা খুশি না বেজার? কথা বলেন। আমি আপনাকে ততক্ষণ মানি যতক্ষণ আপনি সব জায়গায় আমার রাসূলকে মানেন। আমি আপনাকে অতক্ষণ ভালোবাসি যতক্ষণ আপনি সব জায়গায় আমার রাসূলের আদর্শকে ভালোবাসেন, ততক্ষণ ভালোবাসি। আপনার সাথে আমার সম্পর্ক অতক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি আমার রাসূলের নীতি এবং আদর্শের উপরে অটল অবিচল থাকবেন। আপনি আমার রাসূলের নীতি রীতি আদর্শের প্রতি নাই, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কারণ যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত।